আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল আমিন অন্তর। তো আজকে আপনাদের সবাইকে দেখাবো যে আমি যেহেতু নানি বাড়িতে আছি, তো নানি বাড়ির মসজিদটা কোথায়, মসজিদটা কেমন, আর আমি কোথায় নামাজ পড়তে যাচ্ছি। তো এটা দেখাবো আর কি, মসজিদের ভিতরটা কেমন কি না। তো মোটামুটি আজকের পুরো ব্লগটাতে এগুলোই থাকবে ইনশাল্লাহ। আর সাথে থাকবেন, পরবর্তী কাজগুলো কি করতেছি, কোথায় যাচ্ছি, অবশ্যই আপনাদের সব দেখাবো। সো সাথেই থাকবেন। তো নামাজ পড়তে যাওয়ার সময় তো দুরূদ শরীফ পড়তে পড়তে যাব, ওই পুরো মসজিদ না যাওয়া পর্যন্ত। তো সাথে সাথে দরুদ আমার শরীফ যদি পড়তে পারেন পড়তে আমার সাথে মসজিদের দিকে যাচ্ছি। আর আর আমরা সবাই জানি শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার সময় প্রথমে এক পাশ দিয়ে যাই, এরপর আসার সময় অন্য পাশ দিয়ে আসি। এটা অনেক বেটার। তো আমি সেভাবে যাওয়ার চেষ্টা করব। রাস্তার কাছাকাছি এসে পড়ছি। তো যেতে যেতে মসজিদ সম্পর্কে আপনাদের কিছু বলে নেই। মসজিদটা মূলত 1999 সালে স্থাপিত হয়েছে, মানে আমার জন্মের 2 বছর আগে। তো এই তো আমি মসজিদের কাছে চলে আসছি, এটাই মসজিদ। এই মসজিদের জমি এবং এর পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এই পুরো জমিটা ছিল আম্মুর দাদার জমি। তো এটা সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। আর এইটুকু হচ্ছে মসজিদের জন্য দেওয়া হয়েছে। তো আম্মুর দাদার জমি ছিল অনেক, মোটামুটি জমিদার টাইপের। তো এই সেই প্রাইমারি স্কুল, অনেক বড়। এর পাশেই হচ্ছে মসজিদটা, দেখতেই পাচ্ছেন। কিছুদিন হলো মসজিদটার একটু উন্নতি হয়েছে। মসজিদটা অনেক কাঁচা ছিল এর আগে। তো এখন একটু টাইলস লাগানো হয়েছে ভিতরে, একটু ভালোভাবে পাকা করা হয়েছে। ওয়াশরুমটা ঠিক করা হয়েছে। আমি এখন ভিতরে ঢুকবো, ইমাম সাহেব বয়ান দিচ্ছেন। মসজিদের ভিতরটা কেমন সেটা আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা বেশি একটা বড় না, ছোটই। মসজিদটাও বেশি একটা বড় না, ছোটই মসজিদ। কিন্তু পুরো গ্রামের জন্য এই মসজিদটা ঠিক আছে মোটামুটি। কারণ গ্রামের মানুষ তো বেশি একটা নামাজ পড়তে আসে না, সবাই জানেন। তো যতটুকু দরকার মোটামুটি ঠিক আছে। মসজিদে আরো কিছু উন্নতি করতে হবে, কিন্তু ফান্ড কালেক্ট করা খুবই টাফ গ্রাম এলাকায়, জানেনই তো। কারণ ম্যাক্সিমামই কৃষক সমাজ। তো একটু টাফ ফান্ড কালেক্ট করা। তো ওই তো নানা বসে আছে একপাশে, আমার আগে চলে আসছে নানা। আর আমি এই যে বসছি। আর মসজিদে ভিডিও করা একটু টাফ, আমার একটু লজ্জাই লাগে। তো মসজিদ শেষে এই তো সবাই বসে চলে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি বাসায় চলে যাব। তো আপনাদের কাছে বিদায় নিয়ে নেব। আসসালামু আলাইকুম।